বাংলাদেশের আইনের বেড়াজালে আটকাতে চলছে বাংলাদেশের একমাত্র মব সম্রাট, বাংলাদেশের আগুন সন্ত্রাসীদের মূল হোতা। এই বাংলাদেশকে অশান্তিতে পরিণত করার একমাত্র ব্যক্তি, যিনি 2024-এ এই দেশের শাসনভার গ্রহণ করে বাংলাদেশকে একটি অশান্তি ধারণ করেছিলেন, বাংলাদেশে একটি অশান্ত রাষ্ট্র হিসেবে পরিণত করেছিলেন। আমরা দেখছি 2024 সাল থেকে আজ 2026 সাল পর্যন্ত এখনও সেই মব সম্রাটের যে মবতন্ত্র তা ধারাবাহিকভাবে রয়ে গেছে। বিভিন্নভাবে এদেশের নিরীহ মানুষদের উপরে মব করা হচ্ছে, মানুষদেরকে বিভিন্নভাবে হয়রানি করে মিথ্যা মামলার জালে ফাঁসিয়ে বিভিন্ন রাজনৈতিকভাবে ট্যাগ দিয়ে তাদের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন সহ তাদেরকে আইনের আওতায় ফেলে দিচ্ছে, আইনের বেড়াজালে ফেলে দিচ্ছে, প্রশাসনের হাতে তুলে দিচ্ছে। বলছি সেই মব সম্রাট ডক্টর ইউনূসের কথা, যে ডক্টর ইউনূস একজন শান্তিতে নোবেল বিজয়ী হয়েও বিশ্বের দরবারে বাংলাদেশের মানুষকে শান্তি দেওয়ার কথা বললেও তিনি বাস্তবে এক ভিন্নরূপী। আমরা দেখছি, বাংলার মানুষ দেখছে, বর্তমানে বিশ্ববাসী দেখছে যে তার শাসনামলে একমাত্র এই বাংলাদেশে অশান্তি রূপ ধারণ করেছিল, যা বাংলার ইতিহাসে কোনো রাষ্ট্রনায়কের শাসনামলে এরকম এত কষ্ট, এত অগ্নিসন্ত্রাস, এত মততন্ত্র ছিল না। আমি দেখছি, আমরা দেখছি, আপনারা দেখছেন, দেশবাসী দেখছে, বিশ্ববাসী দেখছে যে ডক্টর ইউনূস ক্ষমতা লাভের পরেই এই দেশকে নিয়ে যে চক্রান্ত চলছে, যে ষড়যন্ত্র করছে, তিনি একমাত্র ব্যক্তি যিনি এই বাংলাদেশকে বিদেশিদের হাতে তুলে দিতে চেয়েছিলেন। তিনি একমাত্র ব্যক্তি যে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ বিমানবন্দর চট্টগ্রামকে তিনি আমেরিকার কাছে লিজ দিয়েছেন, তিনি সেন্ট মার্টিনকে আমেরিকার কাছে লিজ দিয়েছেন। আমরা দেখছি তিনি একমাত্র ব্যক্তি যিনি এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছেন। তিনি একমাত্র ব্যক্তি, তার শাসনামলে আমরা বলতে শুনেছি, আমরা দেখেছি যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধকে তারা ভাইয়ে ভাইয়ে একটি ঝগড়ার সাথে মিল করেছিল, যেখানে 1971 সালে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে 30 লক্ষ শহীদ হয়েছিল, 2 লক্ষ মা বোন নির্যাতিত হয়েছিল। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে এক নদী রক্ত পেরিয়ে আমরা যে লাল সবুজের পতাকা পেয়েছিলাম, যে একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম, 1,47,570 স্কোয়ার বর্গ কিলোমিটার একটি দেশ পেয়েছিলাম, সেই দেশকে নিয়ে যে চক্রান্ত, যে ষড়যন্ত্র, যা আজও ধারাবাহিকতা রয়েছে, এই সকল ষড়যন্ত্রের, এই সকল সন্ত্রাসীদের পরিসমাপ্তি ঘটতে চলছে। আমরা কিছুক্ষণ আগে শুনতে পেয়েছি, আমরা দেখেছি যে বাংলাদেশে পুলিশ হত্যাকারী যে সন্ত্রাসী মাহাদি নামে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সন্ত্রাসী রয়েছে, তাকে কিছুক্ষণ আগে পুলিশ গ্রেপ্তার করেছে। আশা করি তাকেও আইনের আওতায় আনা হবে। সকল সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ।